সম্মানিত ভিউয়ার্স, ঈমান ঠিক রাখার জন্য এই দোয়া পাঠ করবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। সম্মানিত ভিউয়ার্স, ক্ষমা লাভের জন্য এই দোয়া পাঠ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিত ভিউয়ার্স, ঈমানের সাথে মৃত্যুবরণ করার জন্য এই দোয়া পাঠ করবেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সম্মানিত ভিউয়ার্স, কোনো কঠিন কাজ সহজ হওয়ার জন্য এই দোয়া পাঠ করবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়া পাঠ করবেন। আল্লাহুম্মা মাগফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সম্মানিত ভিউয়ার্স, ঈমান ঠিক রাখার জন্য এই দোয়া পাঠ করবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে আমার উম্মতের যে দলটি জান্নাতে যাবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায় দীপ্তিমান। অতঃপর যারা জান্নাতে যাবে তাদের চেহারা হবে আকাশের অতিশয় উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। অতঃপর যারা জান্নাতে যাবে তাদের বহু স্তর হবে। তারা পেশাব পায়খানা করবে না, নাক ঝাড়বে না এবং থুতু ফেলবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের এবং তাদের ধূপদানি হবে আগর কাঠের তৈরি। তাদের শরীরের ঘাম হতে মিশকের ঘ্রাণ বিস্ফোরিত হবে। তাদের চরিত্র একই ব্যক্তির চরিত্রের ন্যায় হবে। তারা তাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের ন্যায় ৬০ হাত লম্বা হবে। সম্মানিত ভিউয়ার্স, দিনদার স্ত্রী ও সন্তান লাভের জন্য এই দোয়া পাঠ করবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।